নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হান্ডি চিকেনের রেসিপি। একেবারে যেরকম অনেকটা লাগে বানানো হতো সেরকম ভাবে। চলুন তাহলে রেসিপিটা ফুল ওয়াচ করবেন। আর গ্রামে এসে উনুনের আঁচে যদি রান্নাই না হলো তাহলে আর ভিলেজ ব্লগ কিসের। আর চলুন নিজে উনুন জ্বালিয়ে রান্না করি হান্ডি চিকেন। আর তার সাথেই রইল স্ট্যান্ড কি আমি ব্যবহার করি। তার মধ্যে একটা ছোট্ট স্ট্যান্ড। আমার চ্যানেলের দর্শক ঘরকন্যা বা পম্পা দাস জিজ্ঞেস করেছিল যে কীরকম স্ট্যান্ড ব্যবহার করি। এটা একটা স্ট্যান্ড। এরকম 3টে স্ট্যান্ড আমার কাছে রয়েছে। যদি জানতে চান অবশ্যই শেয়ার করব। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে যে নোটিফিকেশন বাটনটা আছে সেটা অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। If you don't understand my language then please on CC. My all recipe have English and Hindi CC and include my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो देखिए स्क्रीन के राइट साइड सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। তো বিকেলবেলা আমি রান্নাটা করছিলাম, তখনও সূর্য ঠিক করে অস্ত যায়নি। পাহাড়ের মাথায় বসে আছেন সূর্যি মামা। চারদিক এখনও আলো। আর এর মধ্যেই আমি শুরু করে দেব আমাদের আজকের রেসিপি হান্ডি চিকেন। চলুন তাহলে ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন প্লিজ। তো এখানে আমি চিকেন নিয়েছি মোটামুটি 1.5 কিলো পরিমাণে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা টক দই, দিচ্ছি আমি হলুদ আর নুন। এখন ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি মেখে নেব। ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে। এরপর আমি চলে যাব নেক্সট আমাদের উনুন ধরানো পর্বের মধ্যে। ততক্ষণে চিকেনটা ভালো মতো ম্যারিনেশন হয়ে যাবে। এই যে উনুনের মধ্যে বেশ খানিকটা, এটাকে গ্রামের ভাষায় ঘুঁটে বলে, জানি না আমি অন্য ভাষায় কি বলে এটাকে। এটার মধ্যে এখন একটু কেরোসিন তেল দিলাম। এটা কিন্তু একটা পদ্ধতি, অত সহজে কিন্তু উনুন ধরানো পসিবল হয় না। আমি কিন্তু এক চান্সে পেরেছি। এবারে দিয়ে দিলাম একটু দেশলাই দিয়ে আগুন, আর তারপর এটার মধ্যে কাঁচা কয়লা দেব। তাই উনুনটা ধরতে আমাদের মোটামুটি 45 মিনিট সময় লেগেছিল। ততক্ষণ চিকেনটা কিন্তু খুব ভালো মতো ম্যারিনেশন হয়ে গেছিল। এই রান্নাটাতে চিকেনটাকে একটু ম্যারিনেশন করলে মাটির হাঁড়ির যে সোঁদা গন্ধ, সেটার একটা দারুণ ফ্লেভার পাবেন। তার সাথে উনুনের তাপ, উনুনের ধোঁয়া আর গ্রাম্য পরিবেশে বসে খাওয়া মানে এক নৈসর্গিক অভিজ্ঞতা আপনাকে ঘিরে ধরবে। জাস্ট ভাবতে পারবেন না। ইমাজিন করুন, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন। দিয়ে দিলাম আমি বেশ খানিকটা কয়লা। দেখতেই পাচ্ছেন ধোঁয়া পুরোপুরি বেরোতে শুরু করেছে, মানে উনুনটা পারফেক্টলি কিন্তু আমাদের জ্বলবেই জ্বলবে। এই যে ধীরে ধীরে সূর্য নিজের অন্য গন্তব্যের দিকে রওনা হয়। উনুন আমাদের ধরে গেছিল, সেটার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এখন একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম আমি। আর এই হাঁড়িটাকে আমি কিন্তু রান্না করার আগে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু চিকেনটা নিচে ধরে যাবে। আর এইরকম ভিজিয়ে রাখলে কিন্তু
হাঁড়িটাতে পারফেক্ট রান্না করা যাবে। অবশ্যই ভিজিয়ে রাখবেন বেশ খানিকক্ষণ হাঁড়িতে রান্না করতে গেলে। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চের গুঁড়ো। তবে হান্ডি চিকেনে কোনো রকম কালার না দিলেও হাঁড়ির মধ্যে যে একটা রং থাকে ন্যাচারালি, সেটাতেও কিন্তু কালার অনেকটাই চলে আসে। এখন আমি এটার মধ্যে চপ করে রাখা বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একটু ভালো মতো ফ্রাই করে নেব। তবে অবশ্যই কিন্তু ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে, হাঁড়ি যেন কোনোভাবেই না ফেটে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন পেঁয়াজটা আমাদের ফ্রাই হয়ে গেছিল। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ রসুন বাটা। একটু রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো মতো একটু ফ্রাই করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট বড় চামচের 2 চামচ। এই মশলাগুলো আমি শিলনোড়ায় বেটেছি, আপনাদের ইচ্ছে হলে মিক্সারেও বাটতে পারেন। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এটার মধ্যে আমি দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1.5 চামচ পরিমাণে, বড় চামচের। একটু কষিয়ে নিচ্ছি। ম্যারিনেশন করে রাখা হলুদ পরিমাণ মতো। ধীরে ধীরে সন্ধ্যা নামে পাহাড়ের গায়ে। আমি হলুদ নুন অলরেডি দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। এখন ধীরে ধীরে এটাকে কষাতে হবে। দেখুন চিকেনের কালারটা বললাম না, হাঁড়ির মধ্যে একটা অদ্ভুত রকমের ন্যাচারাল কালার। চিনি পরিমাণ মতো নয়, একেবারে টেস্টের জন্য। আপনার ইচ্ছে হলে, না হলে চিকেন আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন কিন্তু জল সেপারেট হতে শুরু করেছে। আপনি ভাবতে পারবেন না কিছুক্ষণ পরে কতটা জল এটার মধ্যে থেকে বেরোবে। খুব ধীরে ধীরে কাজটা কিন্তু করতে হবে, আর নিচে যেন না ধরে যায়, কেননা আমার আঁচটা বেশি আছে, উনুনটা সদ্য জ্বলেছে, তাই খুব সাবধানে কাজটা করতে হচ্ছে। চিকেন থেকে দেখুন কতটা জল সেপারেট হয়েছে। চিকেনটা কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। একটু আমি জল দিলাম এটার মধ্যে। যদি আপনি একেবারে গ্রেভি না খাবেন তো এরকমভাবেও কিন্তু ঢেকে রেখে দিলে হবে। সন্ধে নামে তারারা ওঠে, আর এই যে এখানে সামনের দুমদুমি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমার বাড়ির একেবারে সামনে। কিছুক্ষণ ঢেকে রাখার পর চিকেনটা আমাদের হয়ে গেছিলো। এখন এটার মধ্যে খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে গরম মশলার গুঁড়োটা একেবারে কম ব্যবহার করবেন, না হলে কিন্তু হাঁড়ির গন্ধটা বিলুপ্ত হয়ে যাবে, তখন আর হান্ডি চিকেনের টেস্ট পাবেন না। দেখুন রঙটা দেখুন বন্ধু, কত সুন্দর লাগছে, একেবারে লোভনীয়। এই রেসিপিটা পেলে আমি বলছি আপনার আর কোনো দিন অন্য কোনো চিকেন খাওয়ার আগে 2 বার ভাবতে হবে। অসাধারণ টেস্ট, অপূর্ব। একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। হয়ে গেল আমার পুরুলিয়া জার্নির শেষ রেসিপি। এইবার দেখা হবে
কলকাতায় মহানগরীর বুকে। সবাই ভালো থাকবেন, আর আমার সুন্দরী পুরুলিয়া সবসময় আমার মনের গভীরে, আমার অনুভূতিতে জড়িয়ে থাকবে। ভালো থাকুক আমার সুন্দরী পুরুলিয়া, আমার জন্মভূমি, আমার মা।